পুজোতে একদিন ইলিশ মাছের এই রেসিপিটা বানিয়ে ফেলুন। এটা যেমন কম সময়ে তৈরিও করা যায়, খেতেও দারুণ লাগে। গরম ভাতের সাথে এই মাছের পদটি থাকলে আর কিছুই লাগে না, শুধু এই পদটি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো ইলিশের এই রেসিপির জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এইবার সমস্ত মশলা আর তেল মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 5-10 মিনিট কিন্তু রেস্টে রাখবো, তারপরই রান্নাটা শুরু করব। তো মাছটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারেতে 2 চামচ করে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, 3টে কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে সমস্ত মশলার একদম মিহি করে পেস্টটা তৈরি করে নেব। এদিকে আরেকটি মশলাও তৈরি করে নিচ্ছি। একটা ছোট পাত্রের মধ্যে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প জল দিয়ে গুলে রাখছি। এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে ব্যবহার করলে অনেকটা কিন্তু বাটা মশলার টেস্ট পাওয়া যায়। আর ওদিকে যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। সর্ষের এই ছিবড়াগুলোকে ফেলে দিয়ে জুসটা শুধু ব্যবহার করলে তাহলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার কোনো চান্সই থাকে না। তো আমি ছিবড়াগুলোকে ফেলেই দেবো, ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখন রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম সর্ষের তেল। 5-6 টেবিল চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর 1/2 চামচ কালো জিরে আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর যে গুঁড়ো মশলাটা প্রথমে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলার পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা মশলার গন্ধ যাতে একেবারেই না থাকে, তো মশলাটাকে তার জন্য আগেই একটু কষিয়ে নিলাম। এইবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করলেই কিন্তু মাছগুলো দিচ্ছি, একদম কাঁচা অবস্থায় দেওয়া যাবে না। তারপর মাছগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে নিতে হবে যাতে দুটো পাশেই মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো সেইভাবে একটু রান্নাটা করতে হবে। তবে ইলিশ মাছ যেহেতু খুবই নরম, এইভাবে উল্টানো পাল্টানোর সময় কিন্তু একটু ধীরে সুস্থেই কাজটা করবেন যাতে মাছগুলো একদম ভেঙে না যায়। তো মশলার সাথে মাছগুলোকে দুটো পাশই উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, মানে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলার পাত্রটা ধুয়ে অল্প জলও দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ মতো চিনি। একটু চিনি দিলে টেস্টটা কিন্তু দারুণ হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে এবার মাছটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো ঢাকনা চাপা দিয়েই ফুটিয়ে নেব। আর 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমাদের দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ কিন্তু একেবারেই রেডি হয়েছে। তো রেসিপিটা একদম বেশি ঝোলও হবে না, আবার কিন্তু একেবারে শুকনোও হবে না, একটু গামাকো টাইপেরই নামাতে হবে, তাহলেই খেতে দারুণ লাগবে। আর সবশেষে এই উপকরণটা দিতে কিন্তু একদমই ভুলবেন না, আরও 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। তাহলে কিন্তু এই সর্ষে ইলিশের ঝাঁঝ গন্ধ দুটোই দারুণ হবে, আর খেতে তো টেস্ট অবশ্যই বেশি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।